বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে ক্রিসমাস। মেরি ক্রিসমাস সবাইকে। এখন আমরা এই যে বৌদি ওখানে বসছে, এখন আমরা সবাই বেরিয়েছি চার্চে যাব। আমি কিন্তু কোনো দিন চার্চে যাইনি। প্রচুর ইন্টারেস্ট ছিল আমার যে চার্চে যাব, আজকে সেই ইচ্ছা আমার পূরণ হবে। তাই চার্চে আজকে যাচ্ছি, গিয়ে তোমাদের সঙ্গে সেখানেই ভিডিও করব, সেখানেই দেখা হবে। চলো। এই যে দাদা আরও এখানে একটা কাজে নেমেছিল, ওখান থেকে আমরা যাচ্ছি সরাসরি চার্চে। চলো তোমরা। এখানেও দেখো কয়েকজন বাচ্চা মিলে সান্টা সেজে এখানেও তারা সেলিব্রেট করছে। এই যে আমরা পুরো চার্চের সামনে পৌঁছে গেছি। স্কুটিটা অন্য জায়গায় একটু রেখে দিয়ে আসতে হয়েছে, কারণ এখানে প্রচুর জ্যাম, প্রচুর ভিড় হয়েছে, অনেক লোক এসছে। দেখো তোমরা, এই যে চার্চের সামনে দুদিকেই মোমবাতি বিক্রি করছে। এই মোমবাতিগুলোর আজকে রহস্য কি বলতো, এক একটা মোমবাতি 10 টাকা 20 টাকা করে নিচ্ছে। ছোট মোমবাতি, এক একটা পিস মোমবাতি। কেউ যদি মোমবাতি প্যাকেট না নিয়ে যেতে ভুলে গেছে, তার তো কিনতেই হবে, কোনো করার নেই। এই যে দেখো পুরো চার্চের সামনেই চলে এসছে। আমার তো খুবই ভালো লাগছে, এই প্রথম আমি কোনো চার্চে এলাম। এখানে দেখো সকলে মোমবাতি জ্বালাচ্ছে। সামনেই যিশু প্রভুর একটি মূর্তিও আছে, আর চার্চের ভেতরেও আছে। এই যে আমাদের পুচকিটাও একটি মোমবাতি জ্বালিয়েছিল, ও আর দাদা মিলে একটি জ্বালিয়েছিল। আর এখানে আমি আর বৌদি আর একটি মোমবাতি জ্বালিয়েছিলাম। আমাদের এসে প্রথমে ফটো তোলা হয়ে গেল, তারপরে আমরা যাচ্ছি চার্চের ভিতরে। এখন আমরা চার্চের ভিতরে যাচ্ছি, তোমরাও চলো। ভিতরে কেমন সেটা তোমরাও দেখো। চার্চের ভেতরটা খুব সুন্দর, তাই না? আমার তো কত দিনের ইচ্ছা ছিল চার্চে আসার। এই এতদিনের পর একটু চার্চে আসার ইচ্ছে পূরণ হলো। ভেতরটা খুবই সুন্দর, যেতেই যেন ইচ্ছে করছে না ভেতর থেকে। যাই হোক, দেখো কতজন এসেছে। পরপর সবাই এসে দেখে যাচ্ছে, ভিড় হয়ে যাচ্ছে ভেতরেও, তাই সবাই চলে যাচ্ছে এবার বাইরে। চার্চের উপরে এই যিশুপ্রভুর মূর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দেখো বাইরে পরপর যত রাত হচ্ছে তত আরো ভিড় বেড়েই যাচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর যিশুপ্রভুর জন্মের ওই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে, খুবই সুন্দর লাগছে। দেখো ওই যে গোয়াল ঘরে নাকি যিশুপ্রভুর জন্ম হয়েছিল, ওই দৃশ্যটি পুরো এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর লাগছে না দৃশ্যটি? দারুণ, খুব সুন্দর লাগছে কিন্তু। আমরা এখন চার্চ থেকে বেরিয়ে চলে এসেছি, এখন বাড়ি চলে যাবো। চার্চ থেকে চলে এসেছি, আর ওটা কিনেছে বাবেল। একটু ভালো করে ফোলাও।
একটা হয়েছে। দাদা অফিস থেকে আসার সময় কেক নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা, সেটাই এখন আমি খুলছি। এখন সবাইকে এটা দিয়ে দিই, সবাই খেয়ে নিক। আর পুচকিটা এখানে পাশে বসে আছে কেকের ক্রিম খাবে বলে। বাচ্চা মানেই তো এরকম, কেকের ক্রিম ছাড়া যেন কেকের কিছুই বোঝে না। তারপর দেখো নিজের হাতে কি সুন্দর করে খাচ্ছে ও। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন লাগছে কেকটা, ও বললো দারুণ লাগছে। ওই দারুণ লাগছেটাকে কেমন দেখাচ্ছে দেখো তোমরা শুধু। এই দুটো দেখেছো ওর কেমন দারুণ লাগছে দেখাচ্ছে। এখন ওদের আর কিছু শেখাতেই হবে না। তারপর আমি দাদার আর বৌদিরটা ওদেরকে দিয়ে দিলাম। খাওয়ার সন্ধ্যের সময় দাদা আবার মাংস কিনে এনেছিল, সেগুলিরই রান্না হবে এখন। 25শে ডিসেম্বর মানেই মাংস না হলে হয়। 25শে ডিসেম্বর মানেই হচ্ছে ফিস্ট। আজকে তোমরা কে কে ফিস্ট করেছো সেটা তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমি এবারে এখানে চলে এসেছি বলি ফিস্টটা হলো না। বাড়িতে থাকলে নিশ্চয়ই বন্ধুদের সঙ্গে অবশ্যই একটা ফিস্ট হতোই। আর এদিকে বৌদি প্রায় রান্না কমপ্লিট করেই ফেললো। এর মধ্যেই দেখো পুচকি ডাল নিয়ে আসতে ফেলে দিয়েছে, ওটাই আমরা পরিষ্কার করছিলাম দুজন মিলেই। সব ফেলে দিয়েছো মা, সব ফেলে দিয়েছো তুমি। কাজ করার থেকে তুমি বাড়াও বেশি কি শোনা? হ্যাঁ বা হ্যাঁ নাকি করো, তোমার দুজন সারা রাত ডাল কুড়াতে থাকো এখানে। সোনা কাজ যেরকম বাড়ায় সেরকম কাজটা করেও দেয়। আচ্ছা আচ্ছা, সরি সরি। না সোনা, তুমি হেল্প করে দাও না। দেখি আমার কাজনদারিকে দেখি তো, কাজনদারি দেখি। এই শোনা দেখি। এই যে তারপর পুচকির আগে খাওয়া শুরু হয়ে গেছে, মানে ওর একটু খেতে দেরি হয় তাই ওকে আগে বসিয়ে দিয়েছে বৌদি। তারপর আমরা সকলে মিলে একসঙ্গে বসে পড়েছি খেতে। আজকে 25শে ডিসেম্বরের দিনটি কিন্তু আমার খুব সুন্দর কেটেছে। তোমাদের কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো।